হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। অবশেষে অনেক দেরিতে হলেও তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে তোমাদের সিলেবাসটা পিছিয়ে না পড়ে। যাই হোক, অনেক দিন ধরে ক্লাস সাসপেন্ডেড আছে। আমি তোমাদের ইংলিশ গ্রামারের কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রেজ, ক্লজ আর সেন্টেন্স। ক্লজটা তোমাদের জানা খুব দরকার, কারণ তোমাদের একটা গ্রামারের একটা পার্ট আছে যেখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে। সেখানে ট্রান্সফার অফ সেন্টেন্সে একটা সেন্টেন্সে একটা ক্লজ থেকে অন্য ক্লজে কনভার্ট করার কথা বলা হয়ে থাকে। তাই ক্লজ সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কনসেপশন থাকা খুবই দরকার। হ্যাঁ, তার আগে আমাদেরকে শিখতে হবে যে ফ্রেজ আর কোনটা ফ্রেজ আর কোনটা ক্লজ সেটা আইডেন্টিফাই করতে শেখাটা খুব জরুরি। তবে শুরু করা যাক। ফ্রেজ, ক্লজ আর সেন্টেন্স এই তিনটেই হচ্ছে কয়েকটা শব্দের সমষ্টি। এটা গেল এদের সিমিলারিটি। এদের মধ্যে কিছু ডিসিমিলারিটি আছে। নাম্বার 2 পয়েন্টটা নোট করো। দেখো, ফ্রেজের মধ্যে কোনো কিন্তু সাবজেক্ট ভার্ব থাকে না, নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, কোনো সাবজেক্ট ভার্ব থাকে না। তাই এই ফ্রেজ কিন্তু কোনো সম্পূর্ণ অর্থ বা কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারে না। এখন আমরা দুটো আমি এখানে এক্সাম্পল দিয়েছি। ফার্স্ট এক্সাম্পলটা নোট করো। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে দেখো, ওয়াকিং ইন দ্য মর্নিং এটা আন্ডারলাইন করা আছে, এটা হচ্ছে আমার ফ্রেজ। কেন ফ্রেজ বলছি? কারণ এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্ব নেই, আর এটার কোনো আলাদা অর্থও হয় না। তাই এটা হচ্ছে আমার একটা কি ফ্রেজ। তো এটা কোন ফ্রেজের মধ্যে পড়ছে? এটা একটা আমার নাউন ফ্রেজের মধ্যে পড়ছে। দেখো, হোয়াট ইজ এ গুড এক্সারসাইজ? ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ। এটা হচ্ছে আমার নাউন ফ্রেজ। সেকেন্ড, নাম্বার 2 এক্সাম্পলটা দেখো। 15th আগস্ট ইজ এ রেড লেটার ডে। এখানে রেড লেটার, এই ফ্রেজটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? কারণ এটা ডে। তাহলে ফ্রেজের ফার্স্ট এক্সাম্পলটা নোট করো। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ। তো এখানে দেখো, এখানে আমার আন্ডারলাইন করা আছে ফ্রেজটা। ওয়াকিং ইন দ্য মর্নিং হচ্ছে একটা ফ্রেজ। কেন এখানে এটা ফ্রেজ? কারণ এটার মধ্যে কোনো সাবজেক্ট আছে? নেই। কোনো ভার্ব আছে? নেই। কিন্তু এর মধ্যে কোনো কমপ্লিট সেন্সও নেই বা কমপ্লিট মিনিংও নেই। তাই এটা হচ্ছে একটা ফ্রেজ। এটা এখানে কি ফ্রেজ? হোয়াট ইজ এ গুড এক্সারসাইজ? ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এখানে এটার একটা নাউনের মতো কাজ করছে, তাই এটা আমার হয়ে গেল নাউন ফ্রেজ। কাম টু দ্য সেকেন্ড পয়েন্ট। 15th আগস্ট ইজ এ রেড লেটার ডে। রেড লেটার হচ্ছে একটা ফ্রেজ। কেন? কারণ এখানে সাবজেক্ট নেই, কোনো তার ভার্ব নেই, আর যেহেতু সাবজেক্ট ভার্ব নেই সেহেতু তার কোনো কমপ্লিট মিনিং বা কমপ্লিট সেন্স নেই। এই রেড লেটার, এই ফ্রেজটার আলাদাভাবে তার কোনো মানে হয় না। হ্যাঁ, তাই এই ডেটার আর কি অ্যাডজেক্টিভ হিসাবে এটা ইউজ হয়েছে, তাই এটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আসি ক্লজে। ক্লজে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন অবশ্যই থাকবে, অর্থাৎ এর মধ্যে সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে। তবে ক্লজের একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে এটা কখনো কখনো কমপ্লিট সেন্স এর মধ্যে থাকে, আবার কখনো কখনো কমপ্লিট সেন্স থাকে না। এবার তোমাদের কোশ্চেন হবে যে কখন এটা কমপ্লিট সেন্স থাকবে আর কখন এটার কমপ্লিট সেন্স থাকবে না। তো সেটা জানার জন্য আগে আমাদের জানতে হবে ক্লজের টাইপ সম্পর্কে। ক্লজকে মেনলি দুটো টাইপে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ মানে বুঝতেই পারছো আশা করি, যে ক্লজটার কোনো ইন্ডিভিজুয়াল মানে থাকে না, অর্থাৎ যে ক্লজটা অন্য ক্লজের উপর তার অর্থ প্রকাশের জন্য ডিপেন্ড করে থাকে,
সেটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ধরো এই সেন্টেন্সটা, ইফ হি কামস আই উইল হেল্প হিম। ফার্স্ট পার্টটা লক্ষ্য করো, ইফ হি কামস, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজের উদাহরণ। কেন? তার কারণ হচ্ছে তুমি সেকেন্ড পার্টটাকে যদি বাদ দাও, তোমরা আই উইল হেল্প হিম এই সেকেন্ড পার্টটাকে যদি বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু ফার্স্ট পার্টটার কোনো মিনিং বা সেন্স কিচ্ছু আসে না। ইফ হি কামস, তারপর একটা ইনকমপ্লিট অ্যান্সার, হোয়াট নেক্সট, নো আনসার। তো এই পার্টটা একটা অসম্পূর্ণ, তাই এটা হয়ে যাচ্ছে। এই পার্টটার অর্থটা প্রকাশের জন্য আমাকে আই উইল হেল্প হিম এই পার্টটার উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে, তাহলে আমার ইফ হি কামস এই পার্টটা ডিপেন্ড করে আছে, তাই এটা হয়ে গেল আমার ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেহেতু এটা ডিপেন্ডেন্ট ক্লজ, সেহেতু এটার কোনো কমপ্লিট সেন্সও হয় না, হ্যাঁ, এটার আলাদা করে কোনো মানে হয় না। এই পার্টটাকে বাদ দিলে, সেকেন্ড পার্টটাকে বাদ দিলে ফার্স্ট পার্টটার কোনো আলাদা করে মানে হয় না, তাই এটা আমার হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটার কোনো কমপ্লিট সেন্স নেই। এবার আসি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে তোমার এই স্বাধীন বাক্যাংশ, যেখানে যে বাক্যাংশটার উপর তোমার একটা বাক্যাংশটির একটা ইন্ডিভিজুয়াল মানে থাকবে। সেকেন্ড পার্টটা নোট করো, আই উইল হেল্প হিম। এই ফার্স্ট পার্টটাকে বাদ দিয়ে যদি আমি শুধু সেকেন্ড পার্টটাই লিখি, আই উইল হেল্প হিম, এটা কিন্তু আলাদা একটা কমপ্লিট সেন্স থাকে, কমপ্লিট মিনিং থাকে, তাই এটা হয়ে যাচ্ছে আমার কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কমপ্লিট সেন্স থাকে, ডিপেন্ডেন্ট ক্লজের কোনো কমপ্লিট সেন্স থাকে না। আশা করি এবার তোমরা বুঝতে পারছো কোনটা ফ্রেজ আর কোনটা ক্লজ, এটা তোমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। এরপর আসি আমরা সেন্টেন্সে। সেন্টেন্সে নতুন কিছু বলার নেই। সেন্টেন্স হচ্ছে একটা ইটস এ গ্রুপ অফ ওয়ার্ডস, আগেই বলেছি। সেকেন্ড পয়েন্টটা, এখানে তো সাবজেক্ট ভার্ব থাকতেই হবে, নাহলে এর কোনো কমপ্লিট সেন্স থাকবে না। আমি ফার্স্ট এই এক্সাম্পলটাকেই আমি এখানে কোট করেছি, ইফ হি কামস আই উইল হেল্প হিম। এখানে দেখো পুরো মানেটা, পুরো কমপ্লিট সেন্সটা, পুরো কমপ্লিট মিনিং একটা এর মধ্যে এই সেন্টেন্সটার মধ্যে আছে, তাই এটা হচ্ছে আমার একটা সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে আমরা ক্লাসিফিকেশন অফ ক্লজ নিয়ে আলোচনা করব।